আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে, বাইরে থেকে। আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম, বাইরে সেরকম খাওয়া খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি। আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বলছি, দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? না আছে। কি? বাদাম। কি করবি? আমার নারে দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছি। ভালো জিনিস আনতে পারো না। ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে, ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন, আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাঁচে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন, খাবেন, ওই পরিমাণে ওই মানে দেওয়া লাগবে। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে। এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না। শীতের রাত, কাছে থাকে না। স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড়পোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তা ওর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন খড়পোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি। আগুন তাপ। ওর বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে? তখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে অন্তত বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, এত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। নবীজি বলেন, না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে, আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাযিল করেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে।